Hello, my dear student. You are most welcome to my class. Myself, Dr. Apiluddin Ahmed. My dear student, যদিও শরীর খারাপ তথাপিও আজকেও আমি আর একটা ক্লাস নিয়ে আসছি আর আজকেও আমি জাস্ট আগের মতোই লাস্ট ক্লাসে যেরকম আমরা সেট থিওরির এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম তো আজকে আমরা রিমেনিং এমসিকিউ কোশ্চেন্সগুলো সলভ করব সো হোপ আমার এই ভিডিওটা তোমাদের জন্য বহুত ইনফরমেটিভ হবে বহুত কাজে আসবে ভিডিওটা তো তোমরা ভালোভাবে দেখো আর প্রত্যেকটা কোশ্চেন্স তোমরা ভালোভাবে নোট করে রাখো দেখো আমি আজকে কিন্তু পুরো এমসিকিউ কোশ্চেন্স আর প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন্সগুলো সলভ করব সো হোপ তোমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করবো আর পরীক্ষার জন্য কিন্তু কোনো কোশ্চেন সলভ না করলেও হবে ঠিক আছে আর কাইন্ডলি তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুকে দেখছো তাহলে তুমি ফলো করে রাখো এখনই ফলো করে রাখো কারণ সাবস্ক্রাইব আর ফলো করলে সে তোমরা আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পাই যাবে ঠিক আছে তাহলে সে তোমরা ডেইলি আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের ওখানে নোটিফিকেশন যাবো সো তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবো আমার ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে অ্যান্ড তোমরা যদি কাইন্ডলি শেয়ার করে দাও এখনও যদি শেয়ার করো নাই কারণ তোমরা শেয়ার করলে তোমার ফ্রেন্ডসগুলো যারা হয়তো ধরো ভালো টিচার পাচ্ছে না হয়তো অ্যাজ এ স্টুডেন্ট বহুত ভালো ডিউ টু সাম ফাইন্যান্সিয়াল প্রবলেম বা আদার্স প্রবলেমের জন্য ভালো টিচার বা ভালো স্কুলে অ্যাডমিশন নিতে পারছে না তো তাদের ওখানে যদি ভিডিওগুলো আমরা যদি পৌঁছাতে পারি তাহলে ওদের জন্য কিন্তু বহুত এটা ভিডিওগুলো হেল্পফুল হবে আর বহুত কিন্তু ওদের জন্য উপকার হবে তাই না আর আমরা জানি অ্যাজ এ হিউম্যান বিং আমাদের কিন্তু অন্য ফ্রেন্ডসকে বা আমাদের অন্য যারা প্রবলেমে আছে তাদেরকে হেল্প করাটাই কিন্তু মেন আমাদের ধর্ম ঠিক আছে কাজ সো কাইন্ডলি তোমরা হেল্প করে দাও শেয়ার করো সবাই ঠিক আছে ওকে তো দেখো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখো কি দিছে হোয়াট ডাজ এ ইউনিয়ন বি রিপ্রেজেন্ট ইন এ ভ্যান ডায়াগ্রাম দেখো ভ্যান ডায়াগ্রাম কি ইউনিয়ন কি এগুলো কিন্তু আমি পুরো আগে আলোচনা করেছি তাই না আগের ক্লাসগুলোতে আমি পুরো ইউনিয়ন ইন্টারসেকশন বা ভ্যান ডায়াগ্রাম কীরকম আমি পুরো ডিটেলস আলোচনা করছি তোমরা যদি এখনও দেখো না দেখে নাও এখনই ঠিক আছে তো আমাদের বলছে এ ইউনিয়ন বির ভ্যান ডায়াগ্রামে কি রিপ্রেজেন্ট করে দেখো এ ইউনিয়ন বি মানে কি যে দুইটা সেট আমরা যদি নেই এ আর একটা সেট বি এই দুইটার ইউনিয়ন আমরা কী বোঝাবো একটা সেট বোঝাবো যে সেটের মধ্যে এর থাকা এলিমেন্টগুলো বা বির থাকা এলিমেন্টগুলো বা দুইটাতেই থাকা এলিমেন্টসগুলো পুরা এলিমেন্টস থাকবো ওখানে তাই না তখন একটা বড় সেট হবো তার মানে এ আর বির দুইটা ইউনিয়নের যদি আমরা ভ্যান ডায়াগ্রামের বানাই দেন সেই ভ্যান ডায়াগ্রামের মধ্যে এর এলিমেন্ট ভির এলিমেন্ট বা এ আর বির দুইটার এলিমেন্ট সবগুলো এখানে থাকবো তো দেখো কোনটা অপশন কারেক্ট হবো এই যে এখানে দিচ্ছে বোথ এলিমেন্ট ইন বোথ এ অ্যান্ড বি না এ অ্যান্ড বি না এখানে আর একটা কথা অ্যাড করতে হবে অর এ বোথ তার মানে এ আর বি দুইটাতে যদি থাকে তথাপি কিন্তু থাকবো তাই না তো এটা কারেক্ট না ওনলি ইন এ এটাও কারেক্ট না এই যে ওনলি ইন বি এটাও কারেক্ট না কিন্তু এই যে সি অপশনটা দিছে দেখো এলিমেন্ট ইন এ বি অর বোথ এতে থাকলেও হবে বিতে থাকলেও হবে বা যে কোনো দুইটার মধ্যে থাকলেও হবে অসুবিধা নেই তার মানে এই যে সি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন তাই না তো এই সি অপশন হবো কারেক্ট তো দেখো পরীক্ষার জন্য আমি যেখানে ডিটেলস লিখে দিছি তোমরা এটা নোট করে রাখো স্ক্রিনশট মারো বা নোট করে রাখো সুন্দর করে ঠিক আছে বাস এখন এই যেটা দেখো এইটাতে কী বুঝেছে দেখো এই কোশ্চেনটাতে এখানে এইটা কিন্তু পরীক্ষার আসা কোশ্চেন ইফ এই যে সাবসেট অফ বি দেন হোয়াট ইজ এ ইন্টারসেকশন বি এই যে দেখো আমি এ সাবসেট অফ বি দিছে তার মানে এ পুরাটা বির ভিতরে থাকে এ পুরাটা বির ভিতরে তাই না তো তুমি যদি এইটাকে যদি বি সেট নাও আর তুমি যদি এইটাকে সাপোজ ধরে নাও এ সেট নিলা তাহলে তুমি কও তো এই যে এ আর বি এই দুইটা সেটের মধ্যে কমন কি আছে কমন পুরাটা থাকবো না নাই কও কমনটা কী হবো পুরাটা হবো এই যে এটা পুরাটা কমনে থাকবো তো এ আর বির এই দুইটার কমন পার্ট কী হবো কও তাহলে কও এ ইন্টারসেকশন বি এই দুইটার কমন পার্ট কী হবো তাহলে এ হবো তাই না দেখো এ বির ভিতরে এ আসে তো এখন বি আর এ যদি কমন পার্টটা নিবার চাও তাহলে পুরাটাই কমনের মধ্যে থাকবো তাই না তার মানে এ ইন্টারসেকশন বি এই ক্ষেত্রে কী হবো এ হবো তার মানে ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন বুঝতে পারছো দেখো পরীক্ষার আসা কোশ্চেন কিন্তু আর দেখো ইন্টারসেকশনের বিষয়ে আমি অলরেডি আলোচনা করছি তোমরা দেখে নিবা যদি কনফিউশন হয় কারণ আমি তো ধরো এখন একদম যদি সবগুলোই যদি রিপিট করার চেষ্টা করি বা রিপিট করি এখানে তাহলে তো পসিবল হবে না তাই না কারণ আমাদের টার্গেট হলো উইথিন 5 মান্থস আমরা এনি হাউ পুরা সিলেবাসটাকে কমপ্লিট করব ঠিক আছে তো দেখো এখানে এই যে ইফ এন অফ ইউ ইকুয়াল টু 100 তার মানে ইউনিভার্সাল সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে 100টা এন অফ এ ইকুয়াল টু 40 এর মধ্যে আছে 40টা তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবো দেখো আমাদের একটা ফর্মুলা ছিল মনে আছে না এই ফর্মুলাটা মনে রাখবা কিন্তু এই যে এন অফ
এ কমপ্লিমেন্ট সমান সমান কি n অফ ইউ মাইনাস n অফ এ। এইটা কিন্তু ফর্মুলা আমরা শিখছি, লাস্ট ক্লাসে আমরা কিন্তু এটা শিখছি। তো তোমরা যদি দেখো না দেখে নাও, এখন নোট করে রাখা হচ্ছে। এটা কত আছে দেখো, এটা আছে তোমাদের 100, এটা কত আছে, এটা আছে 40। তো 100 মাইনাস 40 মিনস 60, তার মানে এটাও ফার্স্ট অপশনে কারেক্ট হবো, তাই না? একদম ইজি, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা। ঠিক আছে, কমপ্লিমেন্টের মধ্যে কয়টা এলিমেন্ট থাকে, ইউ এর মধ্যে থাকা এলিমেন্ট মাইনাস এর মধ্যে থাকা এলিমেন্ট, ঠিক আছে? সো এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আরামসে এগুলো কোশ্চেন কিন্তু একদম ইজি। বাস, এই যে আমি এখানে দিয়ে দিছি, তোমরা লিখে নিবা। এখানে দেখো আর একটা কোশ্চেন, শরীরটা বহুত খারাপ হয়ে গেছে রে। এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু ফর এনি সেট এ, এর যে কোনো সেটের জন্য কোনটা কারেক্ট? ঠিক আছে, ইটস অলওয়েজ কারেক্ট, বা কোনটা অপশন কারেক্ট? আচ্ছা দেখো, যদি এখানে দুইটাই এ সেট নেই, সেটের ইন্টারসেকশন এলে তো সেটটাই হবে, তার মানে এটা ট্রু, এটাও ট্রু, কিন্তু ফার্স্টেরটা ট্রু, তাই না? যদি ইউনিয়ন নেই তাও কিন্তু সেই একই সেট হবো, যেটা সেট আছে ওর সাথে সেম সেটে যদি ইউনিয়ন নেন তথাপি সেম সেটটাই পাবো। বাস, এটাও ট্রু। দেখো, ইন্টারসেকশন ফাইয়ের সাথে করছে, এমটি সেটের সাথে যখন করবা, এ তুমি যে কোনো একটা সেট নাও, আর একটা সেট একদম খালি, এদের ইন্টারসেকশনগুলো কী হবো, কমন তো নাই, তার মানে কী হবো, ফাই, তার মানে এইটাও কারেক্ট হবো। তার মানে কোনটা অপশন কারেক্ট হবো, অল দ্য অ্যাবভ আর ট্রু, দ্যাট মিনস দ্য লাস্ট অপশন ইজ কারেক্ট, রাইট? তো দেখো, কোনটা ট্রু বিলা করার সাথে সাথে তোমরা যদি প্রথমটা দেখে যদি দিয়ে দাও কারেক্ট বিলা, হবে না, কিন্তু বাকিগুলোও তো কারেক্ট থাকতে পারে। এখানে তিনটাই কারেক্ট আছে, তার মানে আমাদের কোনটা অপশন কারেক্ট করবো, উপরের তিনটাই কি কারেক্ট। এই যে থার্ড লাস্ট অপশনটা কারেক্ট অপশন হবো ফর দিস কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেনগুলো দেখো অ্যাটেম্প করার টাইমে কিন্তু একদম কেয়ারফুলি করবা, ঠিক আছে? সো হোপ এখানে কারো ডাউট নাই। সো এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ভ্যান ডায়াগ্রামের উপরে আসছে। আর দেখো, আমি ভ্যান ডায়াগ্রাম কিন্তু অলরেডি আলোচনা করেছি, তাই না? এখানে কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য ভ্যান ডায়াগ্রাম ফর টু ডিসজয়েন্ট সেট লুক লাইক। দেখো, দুইটা ডিসজয়েন্ট সেটকে যদি আমরা নেই তাহলে তাদের ভ্যান ডায়াগ্রাম কীরকম হবে? দেখো, ডিসজয়েন্ট মানে এটা একটা যদি সেট নেই আর একটা সেট এরকম হবো, তাই না? ডিসজয়েন্ট, কোনো কমন নাই, তার মানে এটা হবে ভ্যান ডায়াগ্রাম, তাই না? তার মানে দুইটা সার্কেল থাকবো, বা দুইটা সার্কিটলি কি হবো, কমপ্লিটলি সেপারেট হবো, তাই না? তার মানে কোনটা অপশন কারেক্ট হবো? দেখো, বি অপশন উইল বি দ্য কারেক্ট, তাই না? যে টু কমপ্লিটলি সেপারেটেড সার্কেল হবে এখানে, কমপ্লিটলি সেপারেট, তার মানে কমন নাই। দেখো, ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট মানে ওখানে কমন নাই, ইন্টারসেকশন ফাই। দেখো, ডিসজয়েন্ট আমরা কোন সময় কই, দুইটা সেটকে এ অ্যান্ড বি যদি ওদের ইন্টারসেকশন ফাই হয় তখনই তোমরা ডিসজয়েন্ট বিলা কইছি, তাই না? লাস্ট ক্লাসেও কিন্তু আমি এটার বিষয়ে বহুত আলোচনা করছি। তার মানে দিস ইজ দ্য কারেক্ট অপশন। দেখো, যেন ওভারল্যাপিং হবে না, ওয়ান সার্কেল ইনসাইড আদার, একটা আর একটার উপরে থাকবে না, ওয়ান এমটি সার্কেল হবে না, ঠিক আছে? বাস, সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। সো আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা একদম ইজি, একদম ইজি কোশ্চেন। এগুলো কোশ্চেন কিন্তু বহুত ইজি। দেখো, ইফ এ ইকুয়াল টু দিস ওয়ান অ্যান্ড বি ইকুয়াল টু দিস আনাদার সেট, দেন আমাদের বলছে এ ইন্টারসেকশন বি কী হবে, তার মানে এ আর বির কমন কী থাকবো। যেহেতু কোশ্চেন সেটগুলো কী দিচ্ছে, সেট বিল্ডার ফর্মে দিচ্ছে, তো আমরা সেট বিল্ডার থেকে রোস্টার ফর্মে নাও, তারপরে তুমি কমনগুলো নিয়ে ইন্টারসেকশনটা লেখো, তাই না? এই দেখো, ফার্স্টে কী দিচ্ছে, এক্স ইজ এ প্রাইম নাম্বার লেস দ্যান 10। প্রাইম নাম্বার লেস দ্যান 10 কী কী আছে কও, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এই কটা কি প্রাইম নাম্বার হয় বাট লেস দ্যান 10। আর সেকেন্ড অপশনটা কী দিচ্ছে দেখো, আর সেকেন্ড কোশ্চেনটা সরি, এখানে কি দিচ্ছে, এক্স এক্স ইজ অ্যান ইভেন নাম্বার লেস দ্যান 10। ইভেন নাম্বার লেস দ্যান 10, তার মানে কত হবে কও, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। তো এই কয়টা। এখন এখানে কমন এলিমেন্ট কি আছে কও, কমন এলিমেন্টটাই আমাদের কি হবো, এখানে ইন্টারসেকশনে থাকবো, তাই না? তো কমন কি আছে, এখানে 2, এইখানে 2, বাকি তো কমন নাই, তার মানে এই কমনটা নিয়ে একটা সেট বানাও, 2 থাকা। তো হুইচ অপশন উইল বি দ্য কারেক্ট, দ্য ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন, তাই না? ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন, একদম ইজি। জাস্ট যেই দুটো সেট দেওয়া আছে ওদেরকে তুমি রোস্টার ফর্মে নাও আর তারপরে এরকম করে লিখে দাও, ঠিক আছে? হবে, বাস। সো এখানে আর একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, একদম ইজি ইজি কোশ্চেন্স, একদম ইজি ইজি কোশ্চেন, বাট পরীক্ষাত আসা কোশ্চেন কিন্তু, হ্যাঁ? ইজি বিলা ভাইবা ফের একদম পড়াশোনা বাদ দিও না, এগুলো কিন্তু পরীক্ষাত আসা কোশ্চেন, পরীক্ষাতে আইসে এগুলো কোশ্চেন।
দেখো কি বলছে, এ একটা সেট দিছে, বি একটা সেট দিছে, বলছে তাহলে ইউনিয়ন কি হবে? ইউনিয়ন মানে এ আর বি দুইটা মিলা লিখতে লাগবো, দুইটা মিলা লিখতে লাগবো। জাস্ট একটা কথা, দুইটা মিলে লেখার টাইমে একটা কথা মনে রাখবো, কমন এলিমেন্টগুলো একবার লিখবো। তো কমন কি আছে দেখো, যে 3 and 4 এই দুটো কমন আছে, তো 3 and 4 একবার করে লিখবো, তাই না? আর বাকিগুলো পুরা নাও। তার মানে কি আছে, যে 1 থাকবো, 2 থাকবো, তার মানে যে দেখো 1 থাকবো, 2 থাকবো, তারপরে 3 4 তো থাকবোই, তারপরে এখানে 5 6 আছে, 5 6 নাও। তার মানে দিস ইজ দ্য এ ইউনিয়ন বি। এখন মিলাই দেখো এটা কার সাথে কার ই আছে, সেম আছে, যে থার্ড অপশনটার সাথে সেম আছে, তার মানে থার্ড অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। পাবা না? একদম মজা কোশ্চেন, আই থিঙ্ক একদম ইজি আরামসে করতে পাবা, বাস। ওকে, আজকের জন্য এতটুকু, ঠিক আছে? যেহেতু শরীর ভালো না, তো আমি পারলে নেক্সট ক্লাসে করে দেব, ঠিক আছে? তো এমসিকিউ কোশ্চেন আরও কয়টা বাদ থাকলো, ঠিক আছে? আমি এমসিকিউ কোশ্চেন আরও কয়টা বাদ আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সো আমি এমসিকিউ কোশ্চেন নেক্সট ক্লাসে কমপ্লিট করে তারপরে আমরা বোর্ড কোশ্চেন বা ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন্সগুলোতে যাব, ঠিক আছে? সো যদি ভালো লাগছে ভিডিওটা, তাহলে তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুকে দেখছো কাইন্ডলি ফলো করে দাও, আর তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করে দাও, ঠিক আছে? হবে, বাই বাই।